দুনিয়ার সামান্য রৌদ্রের তাপ যে জায়গা তোমার সহ্য হয় না, বান্দা ওই জাহান্নামের আগুনের এত পাওয়ার। হে গোলাম, আমি একটাবার জানতে চাই ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি বল। অথচ কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার মাথার মাত্র 1 বিঘাত উপরে সূর্যটাকে এনে দাঁড় করায় দিবে। এর পয়গম্বরের উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন এমন রূপ ধারণ করবে, কোরআনুল কারীমে আল্লাহ জানায়া দিলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা নিজেই জানায়া দিলেন, হে গোলাম, ওই দিন আমার রূপ ভাবে বড় ভয়ঙ্কর। সমস্ত মানুষগুলির বডিগুলি থরথর করে কাঁপতে থাকবে, মানুষের শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কত কঠিন হবে সেই মুসিবতের দিন। আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, মা সন্তানকে দেখার পরে পালায়া চলে যাবে। হয়তো মনে করবে, না জানি সন্তান আমার কাছে নেকি চাওয়ার জন্য আসতেছে। বাবা শয়তান সন্তানকে দেখেই দূরে চলে যাবে। হয়তো সন্তান আমার কাছে নেকির জন্য আসতেছে। স্বামী স্ত্রীর কাছ থেকে আলাদা হয়ে যাবে, চলে যাবে। মুসলমানের সন্তান, যুবক, ভালো করে খেয়াল করো। তোমার এত আদরের বিবি পর্যন্ত তোমায় দেখে পলায়ন করবে। যেই সন্তানের জন্য নিজের দামি লাইফটাকে নষ্ট করো না যুবক, ওই সন্তানগুলি পর্যন্ত তোমাকে দেখার সঙ্গে সঙ্গে তোমার কাছ থেকে পলায়ন করবে। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब এবং আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব এবং সারা বাংলাদেশের সুপরিচিত ব্যক্তিত্ব আমার শ্রদ্ধেয় প্রিয় ভাই শেখুল হাদিস মুফতি আরিফ জব্বার কাসেমি, এবং আজকের এই মাহফিলের সর্বশেষ আলোচক ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি মুফতি খায়রুল আমিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। সকলেই বলি আমিন। সামনে উপবিষ্ট আছেন দূর দূরান্ত থেকে আগত দিনদার, আমার দিন প্রিয় বৃদ্ধ বাবাজিরা, সমবয়সী যুবক বন্ধুগণ, উপস্থিত আছেন স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা। সৃষ্টি মহান স্রষ্টা দয়াময় মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ানুহু এর দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝাই ঝামেলা থেকে ফারেক করে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আমরা দিল খুলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য
একজন মুমিন মুসলমানের যে আওয়াজ রয়েছে সেই আওয়াজকে ছেড়ে আমরা সকলেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ওয়া সালাম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সমস্ত সাহাবায়ে কেরামের উপর, পৃথিবীর শুরুর লগ্ন থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত, যত মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের কবরকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দিক, সকলেই বলে আমিন। মাস চলতেছে শাবান মাস। আমাদের কাছে মনে হচ্ছে যেন অল্প কিছুদিন আগে আমরা ঈদের আনন্দ শেষ করলাম, আবারও চোখের পলকেই মনে হয় যেন বছরটা গত হয়ে কেমন যেন রমজান, এই কিছুদিন আগে রমজানটা রেখে আসলাম, মনে হয় অল্প কিছুদিনের ভিতরেই আবার রমজানটা আমাদের মাঝে চলে আসছে। সময়গুলি, দিনগুলি, সপ্তাহগুলি, মাসগুলি, বছরগুলি চোখের পলকে চলে যেতেছে, ঠিক না? আমরা মনে করে থাকি যে আমাদের হায়াত যত দিন যাইতেছে মনে হয় তত বাড়তেছে। বাস্তবিক পক্ষে যত দিন যায় আমাদের হায়াত কি বাড়ে না কমে? বলেন, কমে। যত দিন যাইতেছে আমরা বড় হইতেছি না ছোট হইতেছি? বলেন। কনফিউশন, যে দেখতে তো বড়ই হচ্ছে, বাস্তবিক পক্ষে কিন্তু আমরা বড় হচ্ছি না, যত দিন যায় আমরা তত ছোট হচ্ছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ায় পাঠায় আমাদের জন্য একটা হায়াত নির্ধারিত করে দিয়েছেন, ঠিক না? কেউ 60 বছর, কেউ 70, কেউ 80, কেউ 90 বছর, এরকম হায়াত আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন। যদি আমার হায়াত হয় 60 বছর, একদিন চলে গেল মানে আমার হায়াত একদিন কমে গেল। 2 দিন চলে গেল মানে আমার হায়াত 2 দিন কমে গেল। এভাবে জিন্দেগির সময়গুলি চলে যাইতেছে। কিন্তু আমরা এমন মাখলুক যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়াইলেন, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের উপরে প্রাধান্য দিলেন আমাদেরকে। কিন্তু যেই মালিক এত প্রিয় বানাইলেন, এত উত্তম বানাইলেন, এত দামি বানাইলেন, এত নিয়ামত চাইতেও দিলেন, যা চাইলাম তাও দিলেন, যা চাইলাম না তাও দিলেন, সেই মাখলুক থেকে যত দিন যায় আমরা ততই দূরে সরে যাই। কথা বলেন। অথচ উচিত ছিল কি? আল্লাহর সাথে সম্পর্ক জোড়ানো। উচিত ছিল কি? মালিকের প্রিয় হয়ে যাওয়া। উচিত ছিল কি? রবের সাথে সম্পর্ক জোড়ায় নেওয়া, দিল জোড়ানো। কিন্তু আজকে পারতেছি? বলেন। দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার রং তামাশা এমন ভাবে আমাদেরকে পায়া ফেলছে, মনে হইতেছে যেন জিন্দেগি মানেই শুধু দুনিয়া, লাইফ মানেই শুধু দুনিয়া, হায়াত মানেই শুধু দুনিয়া, হায়াত মানেই শুধু গাড়ি, হায়াত মানেই শুধু বাড়ি, হায়াত মানেই শুধু নারী। জিন্দেগি মানেই কি দুনিয়া? না মেরে ভাই, জিন্দেগি যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, এটা ভাড়া আল্লাহ তাআলা এখন দিছেন, আবার যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা নিয়েও যেতে পারে, ঠিক না? এটা মালিকের ইচ্ছা, যে মালিক কখন আমাদেরকে পাঠাবেন আর কখন আমাদেরকে কি করবেন, বের করে দিবেন, এটা একমাত্র মালিকই ভালো জানেন। কিন্তু বড় আফসোস যে এ ব্যাপারে আমরা একেবারেই উদাসীন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ভাই যারা আছে, ভাবতেছে এখনো পর্যন্ত শরীরের ভিতরে শক্তি আছে, এখনো যৌবন আছে, মরণ বুঝি এত তাড়াতাড়ি হবে না, মরণের বুঝি এখনো সময় রয়েছে। গোলাম, যুবক ভাই হাত দিয়ে বলতে চায়, এর মুমিন, হয়তো ভাবতেছেন যৌবনের শক্তি আছে, যা মন চাই তাই করে ফেলবো, দুনিয়ায় আমারে ঠেকায় কে? অথচ রব্বে কারিম বলে, গোলাম
দুনিয়ায় যাওয়ার জন্য সিরিয়াল রয়েছে, কিন্তু দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ ডাকার জন্য কোনো সিরিয়াল নাই। এজন্যই পৃথিবীর জমিনে মাঝে মাঝেই দেখা যায় বাবা এখনো জীবিত আছে, সন্তান দুনিয়া থেকে চলে গেছে। এগুলা মাঝে মাঝে এমন দৃশ্য দেখা যায়, নাতির জানাজা দাদায় পড়তেছে, দেখা যায় কিনা? কথা বলেন। এজন্য দুনিয়ায় আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়ার জমিন থেকে যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। রব্বে কারীম যখন চাইবেন, যেই মুহূর্তে চাইবেন, আল্লাহ তাআলা আমাদেরকে উঠায় নিলেন, আজরাইল পাঠায় দিবে। যদি বলি ভাই আজরাইল রে একটা মিনিট সময় আমাদেরকে দে, একটা সেকেন্ড সময় দে, আল্লাহর কাছে একটু তওবা করি, আজরাইল সময় দিবেনি? এক কথা বলেন, সময় দিবে? যদি আজরাইলকে বলেন হ্যাঁ আমার নিউ ইয়র্ক শহরে বাড়ি আছে, আমার জাপানের সিটিতে বাড়ি রয়েছে, সিঙ্গাপুর আমার বাড়ি আছে, বাংলাদেশের বিশাল ব্যাংক ব্যালেন্স আছে, রে আজরাইল একটা মিনিট সময় তুই আমারে দে, একটা মিনিটের বিনিময়ে আমার যা আছে সব নিয়ে যা, এক সেকেন্ড সময় আমারে দে রে আজরাইল, আমি একটু আল্লাহর কাছে তওবাটা কইরানি, আল্লাহরে একটা বার আল্লাহ বইলা ডাক দে, সময় দিবে। কথা বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেন এত অহংকার, কেন এত বাহাদুরি যুবক, কেন গুনাহের দিকে তোমার মত? ওয়াজ মাহফিলে দিনের কথা তোমার শুনতে মনে চায় না রে মুমিন, অথচ নাচ গান যদি হয়, এই মুসলমানের সন্তান, আজকে যদি 30 বাস স্ট্যান্ডে মমতাজ মার্কা নর্তকী এনে নাচের আয়োজন করা হয়, যুবক সবার আগে তোমার চেয়ার দেখা যায়। ও যুবক, ওই মালিকের সামনে যেদিন দাঁড়াইবা, ও 30 সালের মুসলমান, ওই রবের সামনে যেদিন দাঁড়াইবা, রব যদি বলে বেটা তোর ঘরের সামনে মাহফিল হইল, এলাকার ভিতরে কোরআনের মজমা হইল, এমন এক মজমা যেই মজমায় বসলেই বান্দার গুনাহ মাফ করে দেয় কে? আর আসতে বলেন কে? মুসলমান পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতাহুমুল মালাইকা ওয়া গাশিয়াতাহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। ও আল্লাহর গোলাম, 30 সালের মুসলমান যুবক, পায়ে হাত দিয়ে বলতে চাই, যুবক রে, মরণ জানি কখন হয়ে যায়। হয়তো রব্বে কারীম যদি জিগায় বান্দা কইছিলি একদিনের জন্য হইলেও, রবের কাছে বলতে পারবেন আল্লাহ আমার বাড়ির পাশে মাহফিল হয়েছিল, খাদিমুল উম্মাহ মহিলা মাদ্রাসার মাহফিল। ও রব্বে কারীম, দুনিয়ার কোনো কিছুর আশায় না, মালিক শুধু আপনাকে রাজি করার জন্য, খুশি করার জন্য মাহফিলে বসছিলাম। আয় আল্লাহ, ওলামায়ে কেরামের জবান থেকে শুনছি নবীর হাদিসের কথা, ওই মজলিসে বসলেই নাকি আপনার রহমত নাজিল হয়। মুসলমান পয়গম্বর বলে মজলিসগুলিতে এত বরকতময়, এই মজলিসে বান্দা যখন বসে, বসার সঙ্গে সঙ্গেই যদি নিয়ত করে যা আলোচনা হবে আমল করব, যদি নিয়ত করে এখান থেকে তওবা করে বাড়িতে ফিরব, পয়গম্বর বলে গোলাম তোর নিয়ত করতে দেরি হয়, আল্লাহ তোরে নিষ্পাপ বানাইতে দেরি করেন না। আরো আসতে বলেন। এজন্য এই মজলিসে বসার দরকার আছে না নাই? যুবক,
ও এলাকার মুসলমান ও পর্দার আড়ালের মা, একটু ভালো করে দিনের কানটা লাগাও। আজকে যদি এখানে গানের মজমা হয়, তোমার আসন সবার আগে, মারামারি কইরা হইলেও তুমি সবার আগে স্থান নিবা। যুবকরে, দিলটা বুঝি শয়তান এমন ভাবে গ্রাস করে ফেলছে, দিলটাকে বুঝি শয়তান এমন ভাবে নষ্ট করে ফেলছে, নেকির কাজ আর করতে মন চায় না, মনটা শুধু চায় গুনাহের কাজ করতে। মুমিনের জন্যই বলি, অন্তরের ভিতরে রবের ভয় ঢুকাও। ও ইমানদার, অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, অন্তরের ভিতরে জাহান্নামের আযাবের ভয় ঢুকাও। কারণ ওই জাহান্নামের আযাব বড় কঠিন, ওই কবরের আযাব বড় কঠিন। হে গোলাম, ওই কবরের আযাব সহ্য করার মতো কোনো ক্ষমতা আমাদের আছে? আরো জোরে বলেন, আছে? এ বান্দা, কেমনে থাকবে? দুনিয়ার সামান্য গরমে তোর সহ্য হয় না। সামান্য যদি একটু রোদের তাপ বেড়ে যায়, শরীরের অবস্থা বড় খারাপ। এ বান্দা, আগুনের পাশে একটা মিনিট গরমের সময়ে দাঁড়ায়ও থাকুন যায় না? যায়নি? গরম খাবার দিলে এটাও খেতে মন চায় না? মন চায়। ফ্রিজ খালি হয়ে যায়, দোকানের ফ্রিজগুলি একদিন ভর্তি করে পরের দিন খালি। বলে ঠান্ডা এত চাপ। রে আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, এ বান্দা, পায়ে হাত দিয়া বলতে চাই, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দুনিয়ার সামান্য রোদের তাপ যে জায়গা তোমার সহ্য হয় না, বান্দা, ওই জাহান্নামের আগুনের এত পাওয়ার। হে গোলাম, আমি একটাবার জানতে চাই, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি বল? অথচ কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার মাথার মাত্র 1 বিঘা উপরে সূর্যটাকে এনে দাঁড় করায়া দিবে। এর পয়গম্বরের উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন এমন রূপ ধারণ করবে, কোরআনুল কারীমে আল্লাহ জানায়া দিলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা নিজেই জানায়া দিলেন, রে গোলাম, ওই দিন আমার রূপ ভাবে বড় ভয়ঙ্কর। সমস্ত মানুষগুলির বডিগুলি থরথর করে কাঁপতে থাকবে, মানুষের শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কত কঠিন হবে সেই মুসিবতের দিন। আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, মা সন্তানকে দেখার পরে পালায়া চলে যাবে। হয়তো মনে করবে, না জানি সন্তান আমার কাছে নেকি চাওয়ার জন্য আসতেছে। বাবা শয়তান সন্তানকে দেখেই দূরে চলে যাবে। হয়তো সন্তান আমার কাছে নেকির জন্য আসতেছে। স্বামী স্ত্রীর কাছ থেকে আলাদা হয়ে যাবে, চলে যাবে। মুসলমানের সন্তান, যুবক, ভালো করে খেয়াল করো। তোমার এত আদরের বিবি পর্যন্ত তোমায় দেখে পলায়ন করবে। যেই সন্তানের জন্য নিজের দামি লাইফটাকে নষ্ট করো না যুবক, ওই সন্তানগুলি পর্যন্ত তোমাকে দেখার সঙ্গে সঙ্গে তোমার কাছ থেকে পলায়ন করবে। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी,
घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तगी घर से बाहर निकलना पड़ेगा। रूठ जाएगी जब तुझसे खुशियाँ, गम के साँचों में ढलना पड़ेगा। वक़्त ऐसा भी आएगा नादा, वक़्त ऐसा भी आएगा नादा, तुझको घाटों में चलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू। ये जो मखमल का चोला ही मेरा, ये जो मखमल का चोला ही तेरा, ये कफन में बदलना पड़ेगा। দুনিয়ায় থাকা যাবে নি, এক কথা বলেন। আওয়াজ নাই মনে হয়। মুসলমানের এই আওয়াজ দিয়া দুনিয়া ইসলাম কায়েম করা সম্ভব? এক কথা বলেন। আজকে আপনারা আওয়াজ কমায় দিছেন, এজন্য বাতিল যারা আছে ওরা আওয়াজ বাড়ায় দিছে। না হলে মুসলমান যেখানে আওয়াজ দেয়, পৃথিবীর কোন পরাশক্তির শক্তি নয় মুসলমানের সামনে আওয়াজ করতে পারে। কথা বলেন। মুসলমানের সামনে কারো হিম্মত আছে আওয়াজ করবে? কারো হিম্মত আছে? আজ থেকে 10 থেকে 12 বছর আগের বাংলাদেশের দিকে ফলো করেন। যখন ছিল মুফতি আমিনী গর্জন দিয়েছে, বাংলাদেশের টোটাল সমস্ত পথগুলি মুহূর্তের ভিতরে বন্ধ হয়ে গেছে। রামপন্থী আর বামপন্থী বলেন, সমস্ত পরাশক্তি ভয়ে থরথর করে কাঁপছে। আজ কোথায় গেল আপনাদের সে আওয়াজ? মুসলমান শুধু নেতা নেত্রীর ইলেকশনের সময় আসলে আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। দুনিয়া যত হারাম আছে 1 টাকাও ছাড়ে না এক ওয়াক্ত। কথা বলেন। এজন্য আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা, জিন্দেগির শুরু হয়ে গেছে মানে যে কোনো মুহূর্তেই জিন্দেগির শেষ হয়ে যাবে গোলাম। আল্লাহ তাআলা যে কোনো সময় দুনিয়ায় আজরাইল পাঠিয়ে দিবে। এই আল্লাহর গোলাম যে কোনো সময় আজরাইল চলে আসবে। এজন্য আজরাইল আসার আগেই নিজের লাইফটাকে বানানো, জিন্দেগিটারে বানায় নেওয়া। আল্লাহ বলে, গোলাম আমি তোমাদের কাছে বেশি কিছু চাই না। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, গোলাম আমি একথা তোমাদেরকে বলি না যে তোমাদের জিন্দেগির 24টা ঘন্টার সময় আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দাও। গোলাম রে, আমি কথা বলি না যে তোমাদের হায়াতের সম্পূর্ণ সময়টা আমি আল্লাহর জন্য ব্যয় করে দাও। এই আল্লাহর পয়গম্বরের উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম তোমাদের সময়ের ভিতর থেকে সংক্ষিপ্ত অল্প কিছু সময় আমি আল্লাহর জন্য দাও। মুসলমান ভাইরা, কারণ হলো রব্বে করিম এত দয়াশীল, এত মায়াশীল। আল্লাহ বলে,
পৃথিবীর যত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, সব মাখলুকাত আমি আল্লাহ ইশারার মাধ্যমে বানাইছি। কোন মাখলুকাত বাড়ানোর ক্ষেত্রে আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করি নাই, শুধু ইশারা করছি, সব কিছু অটোমেটিক তৈরি হয়ে গেছে। কোনো কিছুর জন্য আমি আল্লাহ আমার কোনো কিছুই ব্যবহার করি নাই। কিন্তু গোলাম, তোর হাতটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইলাম। এই বান্দা, তোর হাতগুলা নিজের হাত দিয়া তৈরি করলাম। তোর এই চক্ষুগুলি আমি আল্লাহ নিজের হাত দিয়া তৈরি করলাম। গোলাম, তোর পাগুলি আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইলাম। তোর কানগুলিও আমি আল্লাহ নিজের হাত দিয়া তৈরি করলাম। গোলাম, তোর জবানটাকেও আমি আল্লাহ নিজের হাত দিয়া তৈরি করলাম। খলাকতু বিয়াদাইয়া, চোখের জায়গায় চোখগুলি নিজের হাত দিয়া রাখলাম। বান্দা, পায়ের জায়গায় পাগুলি আমি আল্লাহ নিজের হাত দিয়া রাখলাম। এই জবানের জায়গায় জবান আমি আল্লাহ নিজের হাত দিয়ে রাখলাম। রে, আমি চাইলে তোরে জঙ্গলের সিংহ বানায় পাঠাইতে পারতাম, আমি চাইলে তোরে বাঘ বানাইতে পারতাম, আমি চাইলে তোরে সাপ বানাইতে পারতাম, আমি চাইলে তোরে জঙ্গলের হিংস্র প্রাণী বানাইতে পারতাম, আমি চাইলে কুকুর বানাইতে পারতাম। হে বান্দা, আমি চাইলে তোরে ল্যাংড়াও বানাইতে পারতাম, আমি চাইলে তোরে খোঁড়াও বানাইতে পারতাম, আমি চাইলে তোরে অন্ধ বানাইতে পারতাম, আমি চাইলে তোরে বয়রাও বানাইতে পারতাম। কিন্তু গোলাম, মায়ের গর্ভে থাকতেও কখনো আমারে বলো নাই, আয় আল্লাহ দুনিয়ার জমিনে মুসলমান বানায়া পাঠাও। মায়ের গর্ভে থাকতে কখনো বলো নাই, আয় আল্লাহ মুসলমান বানায়া দুনিয়ায় পাঠাও। মায়ের গর্ভে থাকতে কখনো বলো নাই, আয় আল্লাহ দুনিয়ার জমিনে মায়ার নবীর উম্মত বানায়া পাঠাও। আমি আল্লাহ মুহাব্বত করে, আমি আল্লাহ মায়া করে কত সুন্দর করে তোর নকশাগুলি তৈরি করলাম। গোলাম, যা চাইলি তাও আমি আল্লাহ তোরে দিলাম, যা চাও নাই তাও দিলাম। এরপরেও কি আমি আল্লাহর কাছ থেকে দূরে সইরা যাবি? এরপরেও কি আমি আল্লাহ থেকে সম্পর্ক আলাদা কইরা ফেলবি? ও মুসলমানের সন্তান, ও যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলতে চাই, আল্লাহর সামনে যদি আসামির কাঠ গড়ায় দাঁড়ায় যাও, হে নবীর উম্মতের দল, আল্লাহ যদি বলে, হে বান্দা, অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তোর জন্য সৃষ্টি করলাম। আসমান আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, জমিন আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, পাহাড়গুলি আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, জঙ্গলের প্রাণীগুলি আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আল্লাহ সূরা বাকারার ভিতরে জানায় দেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। ই কালামি জিন্দে কুরআনে হাকিম تخاصلعته أفهام الرجال بخا قرآن كلام الله بشنو قديم استي نعيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله।
লোক সাউন্ড খালি কমাইতেছে বারবার, কথা বলতে কষ্ট হইতেছে তো। প্রচুর কষ্ট হচ্ছে, এতগুলো বক্স দিয়েও যদি কথা বলতে কষ্ট হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। ও মুসলমান ইমানদার, পয়গম্বরের উম্মতের দল পায়ে হাত দিয়া বলতে চায়, এ যুবক একটু ভালো করে লক্ষ্য করো মুমিন। আল্লাহ বলে, গোলাম রে, এমন কোনো কিছু নাই যা আমি আল্লাহ তোর জন্য দুনিয়ায় দেই নাই, এমন কোনো কিছু নাই যা আমি আল্লাহর পক্ষ থেকে পাও নাই, এমন কোনো কিছু নাই যা আমি আল্লাহ তোর জন্য সৃষ্টি করি নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর সমস্ত নিয়ামত পাওয়ার পরেও যদি আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহ কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে, বান্দা রিজিক খাইলি আমার, পড়লি আমার, এ বান্দা ইজ্জত দিলাম তোরে, দিলাম আমি আল্লাহ, এ বান্দা সম্পদ দিলাম তোরে আমি আল্লাহ, এ বান্দা দুনিয়ায় তোর সম্মান বাড়াইলাম আমি আল্লাহ, এ বান্দা দুনিয়ায় তোরে সুস্থ রাখলাম আমি আল্লাহ, এ বান্দা দুনিয়ার ভিতরে এত নাজ নিয়ামত দিলাম আমি আল্লাহ, এরপরেও তুই আমি আল্লাহর সাথে গোলামি করলি না। এ বান্দা, আমি আল্লাহর গোলামি না কইরা, আমি আল্লাহ থেকে আলাদা হইয়া, আমি আল্লাহর সাথে সম্পর্ক না জোড়াইয়া দুনিয়ামুখী হয়ে গেছো বান্দারে। অথচ একটা বার যদি চিন্তা করি সহজেই বুঝে আসবে, দুনিয়ার গাড়ি বলেন, দুনিয়ার সম্পদ বলেন, দুনিয়ার বাড়ি বলেন, মুহূর্তেই আমার আপনার থেকে আলাদা হয়ে যাবে। মুসলমান, চক্ষু দুইটা বন্ধ হতে যতটুকুন সময়, আমি আপনাদের কাছে জানতে চাই, এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, আমার সম্পদ বলেন, আমার বাড়ি বলেন, আমার গাড়ি বলেন, এই সব কিছু আমার থাকবে নাকি অন্যজনের হয়ে যাবে? আরো জোরে বলেন। এই যে জায়গাটার ভিতরে বসে আছেন, এই জায়গাটা বর্তমান মালিক যিনি আছেন, উনার আগে এই জায়গার মালিক ছিল উনার বাবা অথবা উনার দাদা। কথা বলেন। তাদের পূর্বে তাদের পরদাদা, ওনারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, জায়গা কি চলে গেছে নাকি আগের মতোই আছে? আরো জোরে বলেন। নবীর উম্মতের দল, যে টাকাগুলি ওনারা কামাইছিলেন, ওনাদের কবরে কি দিয়ে দেওয়া হয়েছে? অথবা আপনাদের ভিতরে যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, বাবাকে যখন দাফন করেছেন, বাবার কবরের ভিতরে বাবার ব্যাংক ব্যালেন্স সম্পদগুলিকে দিয়ে দিছেন। কথা বলেন, দিয়ে দিছেন। বান্দা, মা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেছে, যে না, মা কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, কষ্ট করে আমাদেরকে বড় করেছেন, মার স্বর্ণ অলংকার যা আছে সব মার কবরের ভিতরে দিয়ে দিছেননি? আরো জোরে বলেন, কারা কারা দিছেন? হাত তুলেন। কেউ দেন নাই? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার জমিন থেকে আমি আর আপনিও যখন কবরের বাসিন্দা হয়ে যাব, এই সম্পদ, এই বাড়ি, এই গাড়ি, এগুলা কি আমাদের সাথে যাবে? কথা বলেন, যাবে? যেতে হবে খালি হাত
হাতে যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিন থেকে সবাই চলে যাব। যেভাবে খালি হাত আসলাম সেভাবে খালি হাত বিদায় দেওয়া হবে। আমি আর আপনি যেমন ভাবে মার কবরে বাবার কবরে তাদের সম্পদগুলি দেই নাই, আমি আর আপনিও যখন চলে যাব আমার আর আপনার সন্তানগুলিও ওই সম্পদ আর মায়ের কবরে বাবার কবরে, আমার সন্তান আমার কবরে, আমার স্ত্রীর কবরের ভিতরে আর দিবেনি। কথা বলেন দিবে? গোলাম কেন বুঝেন না সামান্য বিষয়টুকু? দুনিয়ার জমিনের সম্পদ নিয়ে মারামারি, দুনিয়ার জমিনের সম্পদ নিয়ে ভাগাভাগি আছে না নাই? মুমিন, অথচ মরণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। গোলাম রে, এজন্য জিন্দেগি যদি দামি বানাইতে চান, অন্তত পক্ষে প্রাথমিক পর্যায়ে 3টি গুণ আমাদের ভিতরে আনা লাগবে। কয়টা? কয়টা? আল্লাহর কোরআনে আল্লাহ জানায়া দিলেন, মুমিন, সূরা আলী ইমরানের আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। 1 নম্বর হলো ইউনফিকুন ফিস সাররাই ওয়াদ দাররা। 2 নম্বর হলো ওয়াল কাযিমিন। 3 নম্বর হলো ওয়াল আফিনা আনিন নাস। 3 নম্বর থেকে শুরু করি ওয়াল আফিনা আনিন নাস, মানুষের উপরে রহম করা, ইহসান করা, মানবতা দেখানো আমাদের সমাজে আসেনি। একথা বলেন, আমাদের সমাজের বাস্তব চিত্র হলো আমরা কে কাকে মাইরা খাইতে পারি, কে কার উপরে জুলুম করতে পারি, কে কার উপরে বাটপাড়ি করতে পারি, কে কার উপরে চালাকি করতে পারি। কথা বলেন, এগুলো না যদি আমার উপরে কেউ চলে যায় ওরে টাইনে নামায় আনাম, ঠিক না? ওরে উঠতেই দিব না। সিস্টেমটা এমন চলতেছে না? এমন চলতেছে। একজনে মজা করে বলতেছিল যে বাঙালি কবরের ভিতরে কি অবস্থা জানেননি? তো যে একদল হেইমুড়ে পিছনে যারা দাঁড়ায় রয়েছে ওরা যখন দেখবো যে সামনের গুলা সিঁড়ি বেয়ে জান্নাতে উঠে যাইতেছে, পিছনের গুলো দৌড়ে আছে অগরে টাইনে নামায় লাগবে। কিরে তোরা আগে যাজগা কিনলে আগে আমি ছিলাম। স্বভাব এমন হয়ে গেছে এরা জান্নাতে যে মারামারি করে। আসলেও তাই, বাস্তব চিত্র আমাদের বর্তমানে। কখনো কোনো ব্যক্তির ভালো আমাদের পছন্দ হয় না, ঠিক না? কারো ভালাই আমাদের দেখতে ভালো লাগে না। কেউ বড় হয়ে গেলে আমি এই চিন্তা করি না যে ও যদি বড় হয় আমার উপরে উঠা যায়, কখনো না কখনো ওর দ্বারা আমার ফায়দা হতে পারে, আমার উপকার হতে পারে। কথা বলেন, আমার এলাকার কোনো ব্যক্তি যদি ধনী হয়ে যায় ওর দ্বারা কখনো আমার উপকার হতে পারে না? অবশ্যই হতে পারে। তাহলে কেন হিংসা?
এজন্য মানুষের উপরে রহম করা, ইহসান করা। 2 নাম্বার বিষয় হলো, যদি আমি ধনী হই, আমার অধীনস্থ যারা আছে, আমার ছোট যারা আছে, এদের উপরে আমরা অনেক সময় জুলুম করি, ঠিক না? কখনো যদি ছোট্ট ভুল হয়ে যায়, সংশোধন করার পরিবর্তে বরঞ্চ তার উপরে আরো রাগান্বিত হই। কোনো ব্যক্তি যখন আপনার অধীনস্থ, তার উপরে যদি আপনি রাগান্বিত হয়ে যান, তার দ্বারা কখনো কখনো এমন পরিস্থিতি আসবে যে সে আপনাকে ক্ষতি করার জন্য রেডি হয়ে থাকবে। এজন্য রব্বে কারীম বলেন, ওয়াল আফিনা আনিন নাস। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। পয়গম্বর বলে, উম্মত, দুনিয়ার জমিনে যদি তুমি কোনো মুমিন মুসলমানের উপরে ইহসান করো, মানবতা দেখাও, কিয়ামতের ময়দানে ওই ইহসান করনেওয়ালার উপরে ইহসান করবেন কে? আরো জোরে বলেন কে? মুসলমান, কোন মুমিনের উপরে আপনি ইহসান করেছেন, কোন মুমিনের উপরে আপনি রহম করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার উপরে ইহসান করবে। এ গোলাম, মালিক যদি আপনার উপরে ইহসান করে তবেই জান্নাতে যাওয়া যাবে। আর ওই রব্বে করিম যদি ইহসান না করে জান্নাতে যাওয়া কোনো সুযোগ নাই, কোনো উপায় নাই রে গোলাম। কারণ কিয়ামতের ময়দানে ওই ভয়ঙ্কর পরিস্থিতির সময় সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি শুরু করবে। আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীরা নফসি নফসি নফসি। আল্লাহর গোলাম, সমস্ত নবীরা ওই দিন বলতে থাকবে, হায় আজকে আমার কি হবে, হায় আজ আমার কি হবে। এরে পয়গম্বরের উম্মতের দল, ওই দিন যত বড়ই ইমানদার হোক, যত বড়ই আমল করনে বলা হোক, আল্লাহর রহমত ছাড়া একজন বান্দা বান্দিও জান্নাতে যেতে পারবে না। এ আল্লাহর গোলামের জন্য জানতে চাই, ওই ভয়ঙ্কর দিনে আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য দুনিয়ায় মানুষের উপরে আপনি ইহসান করবেন, দুনিয়ায় মানুষের উপরে মানবতা দেখাইবেন, দুনিয়ায় মানুষের উপরে ইহসান করবেন, রহম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার উপরে ইহসান করবেন, রহম করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করার মানেই হলো আল্লাহ আপনাকে জান্নাতি বানায়া দিবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা হলো 1 নম্বর গুণ, মানুষের উপরে ইহসান করা, রহম করা। 2 নম্বর গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়য। 2 নম্বর গুণ হলো কখনো কোনো অবস্থায়, কোনো হালতে কারো উপরে রাগান্বিত হওয়া যাবে। আর আসতে বলেন, যাবে। কেউ যদি ভুল করে, অন্যায় করে, সুন্দর করে তারে বুঝিয়ে দেওয়া লাগবে, সুন্দর করে তার ভুল নরম ভাষায় নম্রতার সাথে ভুল ধরায়া দিবেন। এরে আল্লাহর গোলাম, কারণ একজন ব্যক্তি যদি অন্যায় করে আর তার উপরে যদি রাগান্বিত হয়ে যান, এই বান্দা ওই ব্যক্তির সাথে দ্বন্দ্ব বাঁধবে তো কখনো ছাড়বে না। আমাদের সমাজে যত মারামারি, যত দ্বন্দ্ব, যত ঝগড়া, যত বিবাদ, এই সবগুলি হওয়ার মূল কারণ হলো একটাই, সেটা হলো আমাদের মেজাজ।
এক কথা বলেন, কেউ যদি আমার সামনে একটা ভুল করে আমার সহ্য হয় না, তার উপরে আমি রাগান্বিত হয়ে যাই, মুহূর্তের ভিতরেই তারে গালি দিয়া ফেলি, মুহূর্তের ভিতরেই তারে থাপ্পড় মাইরা দেই। সব জায়গায় সবার শুধু রাগ আর রাগ। স্বামী স্ত্রীর ভিতরে যত দ্বন্দ্ব হয় রাগের জন্য নাকি নরম দিলে, কথা বলেন, রাগের কারণে হয়। ভাই বোনের ভিতরে হাসতে হাসতে দ্বন্দ্ব হয় নাকি রাগের কারণে দ্বন্দ্ব হয়। মা সন্তানের ভিতরে হাসতে হাসতে রাগান্বিত ঝগড়া হয় নাকি রাগের কারণে হয়। হে বান্দা, সমাজের যত ঝগড়া আছে, যত দ্বন্দ্ব আছে, দেখবেন সব ঝগড়া, সব দ্বন্দ্বের পিছনের মূল কারণ হলো আমাদের এই রাগ। এজন্য রব্বে কারীম বলে, ওয়াল কাযিমিনাল গায়য। আরে আল্লাহর গোলাম, কখনো কারো উপরে রাগান্বিত হওয়া যাবে না। ভদ্রতার সাথে, নম্রতার সাথে, সভ্যতার সাথে কাউকে যদি শাসন করা লাগে সেটাও হবে নম্রতার সাথে। বান্দারে, নিজের চাইতে ছোট, নিজের অধীনস্থ, এজন্য চাইনি যে তার উপরে আপনি জুলুম করবেন, খবরদার খবরদার, কখনোই না। এক নাম্বার গুণ বললাম মানুষের উপরে ইহসান করা, দুই নাম্বার গুণ হলো রহম করা। আমাদের দিলের ভিতরে যদি, আমাদের কলবের ভিতরে যদি এই রাগের গুণ, রাগ না করা, নিজের রাগকে কন্ট্রোল করা যদি করতে পারি, আর মানুষের উপরে ইহসান করা, এই গুণ যদি ঢুকাইতে পারি, খোদার কসম করে বলি গোলাম, সমাজের ভিতরে কোনো ঝগড়াও হবে না, পরিবারের ভিতরেও কোনো দ্বন্দ্ব হবে না। তিন নম্বর আরেকটা গুণের কথা বলবো, যেই গুণের কারণে দুনিয়ার জমিন থেকে জান্নাতি হয়ে কবরে যাবে। কারণ যেই গুণের বদৌলতে পয়গম্বর সাহাবায়ে কেরামকে দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই গুণ কেমন গুণ? আল্লাহ বলে, আল্লাযীনা ইউনফিকুন ফিস সাররাই ওয়াদ দাররা। মুসলমানের একটা গুণ হলো সাদাকা করার গুণ। আজকের সমাজে আমরা যত মানুষ রয়েছি, মাল দৌলত শুধু কামাই করব, কিন্তু কখনো আল্লাহর রাস্তায় খরচ করব, কথা বলেন। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। মুসলমানের সন্তান, আমাদের সমাজে যেই মানুষগুলি আছে কৃপণতা করে, এবার আসেন এই কৃপণতা কাকে বলে? শুধু যে দুনিয়ার জমিনে দুনিয়ার প্রয়োজনে খরচ করে না, তাদেরকেই কৃপণ বলে না। এমনও মানুষ আছে দেখবেন নিজের সুখ শান্তির জন্য অট্টালিকা বানায় ফেলছে, আছে না নাই? নিজের ঘরের ভিতরে দামি সোফা আছে, নিজের ঘরের ভিতরে দামি খাট আছে, নিজের বিবির জন্য সুন্দর বিছানা, নিজের সন্তানদের জন্য সুন্দর বিছানা। ওই বান্দাকে যখন বলা হয় কোনো মসজিদের মুসল্লিদের নামাজের ব্যবস্থার জন্য এক কাঁধার কার্পেট দাও, অথবা বান্দা কোনো মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য একটা কার্পেট কিনে দাও, ওই বান্দার চেহারার দিকে আর তাকানো যায় না, কথা বলেন। তখন বলে, হুজুর এত টাকা আমার দ্বারা দেওয়া সম্ভব না। অথচ ওই সময় ওই দিনেই নিজের বাড়ির কাজ চলতেছে, মিস্ত্রি এসে বলল, ভাইজান বাড়ির ভিতরে টাইলস এখনো লাগাইতে কিছু বাকি আছে, এখন লাগাবেন না পরে। যেই বান্দে একটু আগে বলল পকেটে টাকা নাই,
সেই বান্দাটাই মুহূর্তের ভিতরে টাইলস আনার জন্য দৌড়ায়। আছে না নাই? আল্লাহ বলে এই হলো সবচাইতে বড় কৃপণ, নিজের সুখের জন্য দুনিয়া, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান খানার জন্য খরচ করো না। আল্লাহর মেহমান খানা হলো মাদ্রাসা। মাদ্রাসার যারা তালিবুল ইলম আছে এরা হলো আল্লাহর মেহমান, আর মাদ্রাসাগুলি হলো মেহমান খানা, মসজিদ হলো আল্লাহর ঘর। মুসলমান ইমানদার, আর মসজিদের ভিতরে যারা যায়, আল্লাহর ঘরের ভিতরে যারা যায়, আল্লাহর সাথে সম্পর্ক জোড়ানোর কারণে ওদের পরিচয় হয়ে যায় ওরা আল্লাহওয়ালা। এই জন্য যেই বান্দা মসজিদ মাদ্রাসা এতিমখানায় দেওয়ার সময় তার চেহারা কুচকায় যায়, সম্পদ নাই হয়ে যায়, আল্লাহ বলে ওই বান্দার চাইতে বড় কৃপণ আর কেউ নাই। আমরা তো মনে করি দুনিয়ার জমিনে সম্পদ দিলে বুঝি সম্পদ কমে যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর রাস্তায় সম্পদ দান করলে সম্পদ কমে নাকি বাড়ে? আরো আসতে বলেন, সম্পদ কমে না বাড়ে? হযরত আলী প্রসিদ্ধ ঘটনা অনেকেরই জানা, সংক্ষিপ্ত করে বলি। হযরত আলী, ওনার বিবির নাম কি? হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে হাদিসে পয়গম্বর বলেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি যুবতী মহিলা যারা থাকবে সব যুবতী মহিলাদের সরদারিনী হলো হযরত ফাতিমা, জগৎ জননী। মুসলমান কেমন একজন মহিলা, যার সন্তান হাসান আর হুসাইন, যিনারা হবেন জান্নাতের যুবকদের সরদার। এই হযরতে ফাতিমা অসুস্থ, হযরতে আলী বাজারের ভিতরে গেলেন, বিবি অসুস্থ, বিবির জন্য ফল কিনে আনবো, হয়তোবা ফল খাইলে শরীরের ভিতরে শক্তি আসবে, ভালো লাগবে। কিনে আনতেছেন, পথিমধ্যে মুসাফির হাজির হয়ে গেছে। আলী রে কোথায় যাও? বলে ঘরে যাই, বাড়িতে যাই। তোমার কাছে কি? বলে ফল। আলী, আমার পেটের ভিতরে বড় ক্ষুধা, যদি আমার একটু দিতা পেটের ক্ষুধাটা নিবারণ করতাম। হযরত আলীর কাছে যতটুকু ছিল অর্ধেক দিয়ে দিলেন। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, মুসাফির ব্যক্তি আবার সওয়াল করে বসলেন। সঙ্গে সঙ্গে হযরত আলীর কাছে যতটুকুন ছিল সবটুকুন দিয়ে দিছে। হযরত আলী খালি হাত চলে আসছে, বাড়ির বাহিরে দাঁড়ানো, ঘরে ঢুকে না বিবির কাছে কি বলবে। অল্প সময়ের ভিতরে হযরত ফাতিমা দরওয়াজা খুইলা দেখে স্বামী বাহিরে দাঁড়ায় আছে, ডাক দিয়ে বলে, স্বামী আপনি বাহিরে? হযরত আলী বলতেছে, এই ঘটনা আমার সাথে রাস্তায় ঘটে গেছে, শরমের কারণে আমি ঘরের ভিতরে ঢুকি না, যে তোমার কাছে কি বলবো। হযরত ফাতিমা বলে, স্বামী আমার আপনি কি বলেন, এইটার জন্য আপনি ঘরে প্রবেশ করেন না, দ্রুত আসেন, আপনার জন্য খাবার রেডি করছি, ঘরে প্রবেশ করেন। হযরত আলী ঘরে ঢুকে জিজ্ঞাসা করলো, ফাতিমা তোমার শরীরের অবস্থা বর্তমান সময়ে কেমন? হযরত ফাতিমা জবাব দিলেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই কিছুক্ষণ পূর্বেই আমার মনে হলো যেন মালিক আমার সমস্ত অসুস্থতাই দূর করে দিয়েছেন। আর আমাদের বউরা যদি হইতো কি কইতো, গোলামের ভূত, তোর জন্য তোমার কাছে বলছি ফল আনতে, ফল আনছো দিয়ে দিছো আরেক বেটারে, আমি এদিক দিয়ে মরি। হ্যাঁ,
কইতো না, ও আমার মা, আমার মারা, আমি আপনাদেরকে বলতে চাই, খবরদার স্বামীর উপরে আঙ্গুল তুলবেন। যত বড়ই তাহাজ্জুদ গুজার আপনি হয়ে যান, দুনিয়ার সমস্ত আমল যদি আপনি করেন, সকালে সিদরাতুল মুনতাহার, বিকালে আসমান আর জমিন, সব পাড়ি দিয়ে আপনি জান্নাতবাসী হয়ে গেছেন গা। একবারে ফেরেশতা আপনি বুঝেনও না একবারে কিছু। মনে হয় যেন আপনারা দেখলে যে আপনি মাত্র জান্নাত থেকে নাজিল হইতেছেন বা আসমান থেকে আসতেছেন। এত পরিমাণ আমলও যদি করেন আমার মা, আমার বোন, স্বামীর আনুগত্যশীল যদি না হন, স্বামী যদি আপনার উপরে নারাজ হয়, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম বলছে পয়গম্বর। কে বলছে? পয়গম্বর। এজন্য স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন আমার পর্দার আড়ালের মা, আমার বোন। মুসলমান ভাইরা, হযরত আলী ফাতেমার কাছে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা বললেন, স্বামী আমার, কিছুক্ষণ পূর্বে আল্লাহ তাআলা আমারে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, হযরতে আলীও কিন্তু কিছুক্ষণ পূর্বে ফলটা কি করেছেন? দান করেছেন। ওদিকে আলী দান করেছে ফল, আর এদিকে সুস্থ হয়েছেন আলীর বিবি হযরতে ফাতেমা। হযরত আলী ঘরে ঢুকলো, সঙ্গে সঙ্গেই নবীজির একজন বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি হাজির হয়ে গেছেন। বাড়ির দরওয়াজায় দাঁড়াইয়া ডাক দিতেছে, ও আলী, কোথায়? তাড়াতাড়ি বের হও, এখনো ঘরে কি করো? দ্রুত আসো। হযরত আলী বের হয়, বার হওয়ার সঙ্গে সঙ্গে দেখে সালমান ফারসির মাথার ভিতরে একটা জড়ি দেখা যায়। হযরত আলী বলে, সালমান ফারসি এই টুকরি ঝুড়ি নিয়ে কেন আমার বাসায় হাজির? হযরতে সালমান ফারসি ডাক দিয়ে বলে, আলী রে, পয়গম্বরের কাছে আল্লাহর একজন বান্দা 10টা ফল হাদিয়া পাঠাইছে। পয়গম্বর আমাকে বলছে, যাও আলীর বাসায় নিয়ে যাও। হযরত আলী ফলগুনি গুনতেছে, গুইনা দেখে 9টা। সালমান ফারসি 10টা বলে নাই, বলছে ফল হাদিয়া আসছে, আমাকে নবীজি তোমার কাছে সরাসরি পাঠাইয়া দিছে, এগুলো দিয়েই। হযরত আলী একটা একটা করে গুনে 1 2 3 4 5 6 9 পর্যন্ত গুনছে, দেখে 9টা। 9টা দেখে হযরত আলী বলতেছে, ফল এটা আমার হতে পারে না। হযরত সালমান ফারসি বলে, আলী, নবীজি স্পষ্ট বলছে, সালমান তুমি আলীর বাড়িতে নিয়ে যাও। আমি বৃদ্ধ হতে পারি, কিন্তু আমার কানে কম শুনি না, আমি ভালোই শুনি। হযরত আলী আবার গুনে দেখে 9টা, বলে না, এই ফল আমার হতে পারে না। এরকম 3-4 বার হওয়ার পরে হযরত সালমান চাদরের ভিতর থেকে ফল বের করে টুকরির ভিতরে রাখছে। গুইনা দেখে এবার 10টা দেখা যায়। হযরত আলী গুইনা 10টা দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, সালমান রে, এবার বলতে পারি যে পয়গম্বর এই ফল আমার জন্য পাঠাইছে। হযরত সালমান বলে, আলী, এতক্ষণ পর্যন্ত বললা যে ফল তোমার না, আর এখন বলতেছো এই ফল তোমার। আলী, আসল কাহিনী কি আমার একটু বলবানি? হযরতে আলী বলে, রাস্তায় মুসাফিরের সাথে দেখা, মুসাফির আমার কাছে চাইছে, ছিল এক, সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। আল্লাহ বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। হযরত আলী বলে, সালমান, যেহেতু রব্বে করিম নিজেই জানায় দিলেন দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম,
দুনিয়ার জমিনে আমার জন্য যে এক দিবা, আমি আল্লাহ দুনিয়ায় ওই একের পরিবর্তে একরে গুণ করে 10 গুণ দুনিয়ায় বাড়ায় দেয়। আল্লাহ তাআলা আপনি এক দিছেন, আল্লাহ দুনিয়ায় আপনাকে কত দিবে? আরো জোরে বলেন কত? এবার শোনেন আখিরাতে আল্লাহ কত দিবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ উম্মত, পয়গম্বর জানাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দা বান্দীদেরকে যখন হাজির করা হবে, বান্দা বান্দীরা যখন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, ডাক দেওয়া হবে, রে আব্দুল করিম কই আয়, তোরা আমলনামা দেখানো হবে। ফেরেশতারা খাতা খুলবে, আব্দুল করিমের আমলনামার হালত কি? দেখবে যে আব্দুল করিমের আমলনামা পাহাড় পরিমাণ হয়ে গেছে। জাহিদুল ইসলাম সাহেবের আমলনামা পাহাড় পরিমাণ হয়ে গেছে। ডাক দিয়ে বলবে, আল্লাহ এত আমল আমি করি নাই, এই আমল তো আমার না। আল্লাহ বলবে, ফেরেশতারা বান্দা কয় আমল তার না, তোমরা একটু ভালো করে খাতা দেখো, আমলটা আসলেও তার নেই। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি নিজেই তো জানেন আমরা ফেরেশতারা কখনো কোনো ভুল করি না। আল্লাহ ভালো করে দেখলাম আমলনামা হলো আব্দুর রহমানের। ও আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম ডাক দিয়া বলবে, আল্লাহ এত আমল আমি করি নাই, আমার আমল এত কেমনে হয়? আল্লাহ কোরআনের আয়াত স্মরণ করায়া দিবে, এ বান্দা দুনিয়ার জমিনে থাকতে আমি আল্লাহ বইলা দিছিলাম, গোলাম রে আমি আল্লাহর জন্য যদি 1 টাকা দান করো, আমি আল্লাহ ওটার থেকে একটা চারা গজাই, এমন এক চারা যেটা কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকে। আমার সিস্টেমটা হলো এমন, তুমি আমার জন্য খরচ করছো এক, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার চারা গাছ গজানোর পরে ওটার ডাল শাখা প্রশাখা হওয়ার পরে ওটার থেকে যেমন পাতাগুলি গজায়, একটা দানার থেকে হাজারো পাতা জন্মায়, হাজারো ডাল প্রশাখা গজায়, আমি আল্লাহ যেই দিন দান করলা ওই দিন থেকে আমলনামা বাড়ানো শুরু করি, এবং যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হয় আমি আল্লাহ তোমাদের আমলনামা বাড়াইতেই থাকি। ঘুমায়, আল্লাহর একজন বান্দা স্বপ্নে যুগে ডাক দিয়া বলল, আল্লাহর ওলি দুনিয়ার জমিনে আমার কোনো আপনজন নাই, আমি কবরের ভিতরে বড় মুসিবতে আছি, আল্লাহর ওলি একটা মাত্র মেয়ে দুনিয়ার জমিনে আমার আছে। আল্লাহর ওলি রে, আমার মেয়েটারে একটু খুঁজা দেখা আমার মেয়েটারে বলবানি রে আল্লাহর ওলি যে তোমার বাবা কবরের ভিতরে বড় আযাবে আছে, তোমার বাবার জন্য যতটুকু সম্ভব হয় তুমি দান করো, কারণ যা দান করবা তোমার দানের ওসিলায় হয়তো তোমার বাবার কবরের আযাবগুলি মাফ করে দিবেন কে? ও মুসলমান ইমানদার, একটু দিলের কানটাই দিকে লাগান, এ বান্দা দিলটারে নরম করে কথা বলি শুনে। আল্লাহর ওলি একটানা 3-4 দিন স্বপ্নে দেখার পর ওই বান্দার মেয়েরে কোথায় খুঁজে পাবে, খোঁজার জন্য বের হয়ে গেছে। আল্লাহর ওলি শহরে বন্দরে গ্রামগঞ্জে খুঁজতেছে, ওই ব্যক্তির নাম ধরে 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 এলাকায় এলাকায় খবর নেয়, ঘটনাক্রমে এলাকার ভিতরে চলে গেছে। আল্লাহর ওলির খবর পাইয়া মানুষের কাছে জিজ্ঞাসা করছে বাড়ি কোথায়, সীমানা কোথায়, দেখায় দিছে ওই যে অমুক জায়গায় তার বাড়ি। চলে গেছে, দেখতেছে আল্লাহর ওলির যুবতী মেয়ে পুকুরের ভিতরে গোসল করে। আল্লাহর ওলি ডাক দিয়া বলছে, এই বান্দি তোমার সাথে 2টা মিনিট একটু কথা বলতে চাই। এ মা, 1টা মিনিট আমার একটু সময় দিবানি, 2টা মিনিট সময় দিবানি, 2টা কথা বলবো, আমার কথাটা একটু শুনবানি। দেখবেন আমাদের সমাজে কিছু মেয়ে আছে, মহিলা আছে, হুজুর দেখলেই গায়ের ভিতরে চুলকানি শুরু হয়, আছে না নাই? কথা বলেন।
শুধু মেয়ে আর মহিলা না, এমন কিছু পুরুষ মানুষও আছে হুজুর দেখলে এদের মাথা গরম হয়ে যায়, অথচ জানাজার যখন প্রয়োজন হয় তখন আবার হুজুরেই ডাকে। হাঙ্গা করার যখন প্রয়োজন হয় কারে ডাকে? শাদি করার যখন প্রয়োজন হয় দরকার করে মসজিদের ইমাম সাহেবরে অন্য সময় গেলায় সন্তান একটা হইলেই বা তোমার বাবার জন্য যতটুকুন পারো আল্লাহ রাস্তায় দান করে দাও, হয়তোবা দানের ওসিলা করে আল্লাহ তোমার বাবার কবরটাকে জান্নাতি বানায় দিবে। মুসলমান মেয়ে এমন পছন্দ, মেয়ের দিল এত কঠিন গুনাহ করতে করতে হয়ে গেছে, মেয়ে এমন দুনিয়াদার হয়ে গেছে দিনদারিত্বর কোনো বানাই পর্যন্ত তার ভিতরে নাই। মেয়ে উপহাস করে সামান্য একটু পানি হাতের ভিতরে নিয়া আল্লাহর ওলির দিকে মেলা মাইরা কয়, আল্লাহর গোলাম এ হুজুল্লাহ, এই যে দিলাম আমার বাবার জন্য পানি দান করলাম। উপহাস করে বলে দিচ্ছে আল্লাহর ওলি মনে মনে বলতেছে, হারে দুনিয়ায় এত পাষাণ দিলের মেয়েও বুঝি আছে, বাবার কবরের আযাবের কথা শুনেও তার দিলটা নরম হয় না। মুসলমান, আল্লাহর ওলি পরের দিন স্বপ্নে দেখতেছেন যে গোলাম 3-4 দিন পর্যন্ত আল্লাহর ওলির স্বপ্নে দেখাইছে আমি বড় কষ্টে আছি। আল্লাহর ওলি স্বপ্নে দেখে ওই আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে দামি চেয়ারের ভিতরে বসে বসে চেয়ারটাকে দোলাইতেছেন। ডাক দিয়ে বলে, কি ও আপনার মেয়ে তো আপনার জন্য কিছু দান করে না, কেমনে কি হইল? আগের দিন না আপনি বললেন খুব কষ্টে আছেন, জাহান্নামের আযাবের ভিতরে আপনি গ্রেফতার হয়েছেন, আজকে হঠাৎ করে এত পরিবর্তন? ওই আল্লাহর গোলাম ডাক দিয়া বলতেছে, আল্লাহর ওলি আপনি হয়তো দেখছেন আমার মেয়েটা উপহাস করে আপনার দিকে পানি ছুঁয়ে মারছে। আল্লাহর ওলি, আমার ওই মেয়েটা ওই যে পানি ছুঁইরা মারার পরে যেই জায়গায় পানিটা পড়ছে ওখানে আল্লাহর ছোট্ট একটা মাখলুক, ছোট্ট একটা প্রাণী ওই জায়গার ভিতরে পানি তৃষ্ণায় কাতরাইতেছিল, মনে হয় যেন মরে যাবে যাবে ভাব, এমন অবস্থা তৈরি হয়ে গেছে। ও আল্লাহর ওলি, আমার মেয়ে যদিও উপহাস করে পানি মারছে, কিন্তু সেখান থেকে একটা ফোঁটা পানি ওই পোকার মুখে যাওয়ার কারণে পোকা জান ফিরে পাইছে। ওই আল্লাহর ছোট্ট মাখলুক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেই বান্দা পানির কারণে আজকে আমি জান ফিরে পাইলাম, আল্লাহ তার যদি কোনো আপনজন জাহান্নামের আগুনে থাকে, আল্লাহ কবরের আযাবে গ্রেফতার হয়, আল্লাহ আপনি তার আপনজনকে মাফ করে দেন। ওই পোকার দোয়ার কারণে আল্লাহ তাআলা আমার কবরের সমস্ত আযাবগুলি আল্লাহ মাফ করে দিছেন। এজন্য দান করার দরকার আছে না নাই? একটা পোকার দোয়ায় যদি আল্লাহ বান্দার কবরের আযাব মাফ করে দেয়, যারা কোরআন পড়নেওয়ালা, যারা কোরআন পড়নেওয়ালা, যারা আল্লাহর ঘরের মেহমান, যারা আল্লাহর মেহমান খানার মেহমান, যারা আল্লাহর কোরআনের ধারক বাহক, ওই ছেলে মেয়েগুলা যদি আমার আপনার জন্য দোয়া করে আল্লাহ মাফ করবেনি। আর জোরে বলেন করবেনি। এজন্য দুনিয়ার জমিনে যেই সমস্ত জায়গাগুলোর ভিতরে কোরআনের তালিম হয়, দুনিয়ার জমিনে যেই জায়গাগুলোর ভিতরে কোরআনের তালিম দেওয়া হয়, যেই জায়গায় কোরআন পড়ানো হয়, যেই জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয়, ওই জায়গাগুলোতে সাদাকা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুসলমান, আমরা তো দান করার সময় সবচাইতে বেশি কার চাইতে কে বেশি কৃপণতা করবে এই চিন্তায় ব্যস্ত হয়ে যায়। অথচ হযরতে উসমান নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছে, হযরতে উসমানের ঘটনাটা বলে শেষ করব। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবীরা,
যুদ্ধের ময়দানের জন্য কে কতটুকুন দান করতে চাও দান করো, যার যতটুকুন সামর্থ্য আছে কে দিবা। নবীজি সামনের থেকে একজনকে দাঁড়াইতে বললেন, সঙ্গে সঙ্গে হযরতে ওসমান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। ও আল্লাহর পয়গম্বর, আমি জিহাদের ময়দানের জন্য 100 উট দান করলাম। নবীজি এবার বলে, বাম দিক থেকে কে দাঁড়াইবা? একজন দাঁড়াও। হযরতে ওসমান দৌড় দিয়া সামনে চলে গেছে, বাম দিকে চলে গেছে। ওখানে যে আবার দাঁড়াইছে, আল্লাহর পয়গম্বর আমি আরো 100 উট দান করলাম। এবার পয়গম্বর বলে, ডান দিক থেকে কে দিবা? হযরতে ওসমান ঘুইরা ডান দিকে চলে আসছে, দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100 উট দান করলাম। এবার পয়গম্বর বলতেছে, পিছন দিক থেকে কে দিবা? হযরতে ওসমান দৌড়ে পিছনে চলে গেছে, বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100 উট জিহাদের ময়দানের জন্য দান করলাম। কয়শো হলো? কয়শো? 400। এবার হযরতে ওসমান পিছনের বসে আছে। নবীজি বললেন, চতুর্দিক থেকে হলো, এবার মাঝখান থেকে কে দিবা? দাঁড়াও। হযরতে ওসমান পিছন থেকে এক লাফ দিয়া মাঝখানে চলে আসছে, কাউরে দাঁড়ানোর সুযোগ দেয় না। ওসমান নিজেই দাঁড়ায় গেছে। আল্লাহর পয়গম্বর, আমি আরো 100 উট জিহাদের ময়দানের জন্য দিলাম। এবার পয়গম্বরের চেহারার ভিতরে মুস্কি হাসি ফুইটা উঠছে। পয়গম্বরের চেহারার ভিতরে হাসি দেখা ওসমানের আশকায়ের আগুন এত পরিমাণ জ্বলে গেছে, হযরতে ওসমান সমস্ত সাহাবীদের ভিতরে ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, আমি জিহাদের ময়দানের জন্য আরো 100 ঘোড়া আমি দান করলাম। মুসলমান মোট কয়শো? মোট কয়শো? 500 দিছে উট, 100 দিছে ঘোড়া। মুসলমান, এবার পয়গম্বরের চেহারা একেবারে, পয়গম্বরের নুরানি চেহারা মুহূর্তের ভিতরেই যেন উজ্জ্বল হয়ে গেছে। কিতাবের ভিতরে পাওয়া যায়, হাদিসের ভিতরে পাওয়া যায়, হযরতে ওসমান যখনই বলছে, রাসূল জিহাদের ময়দানের জন্য 100 ঘোড়াও দান করলাম, নবীজির চেহারার উজ্জ্বলতার কারণে মনে হয় যেন মুহূর্তেই ওই জায়গার পরিবেশ পরিবর্তন হয়ে গেছে। হযরতে ওসমান ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এখনো আমার দান শেষ হয় নাই গো নবীজি, এখনো বাকি আছে, একটুখানি সময় দেন, আমি বাড়িতে যাব আর আসবো। দৌড়া ওসমান বাড়িতে চইলা গেছে, ডাক দিয়া বলে, বিবি তাড়াতাড়ি ঘরে যা আছে সব পোটলা বাইন্দা তাড়াতাড়ি দাও। বিবি মনে করছে মনে হয় ভালো কোনো ব্যবসা পাইছে, কারণ হযরতে ওসমান বড় ব্যবসায়িক ছিলেন। এই আল্লাহর পয়গম্বরের উম্মতের দল হযরতে ওসমান বলে, বিবি স্বর্ণ অলংকার সম্পদ যা আছে আজকে সব গুছায় দাও। বিবি জিজ্ঞাসা করে, স্বামী আমার ভালো কোনো ব্যবসা পাইছেননি? হযরতে ওসমান বলে, হে বিবি কি বলো? ভালো ব্যবসা মানে এমন একজন ব্যবসায়িকের সাথে আজকে ব্যবসা করব, আজকের এই সব কিছুর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন। হযরতে ওসমান সব নিয়ে পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে। মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত ওসমানের দান দেখেই বলতেছে, ওসমান রে পয়গম্বর, আল্লাহ আয়াত নাজিল করলো, ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রুল লাহুম। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই ওসমানের উপরে রাজি হইয়া, ওসমানের উপরে খুশি হইয়া হযরতে ওসমানের উপাধি আল্লাহ তাআলা দিয়েছেন গনি, ওসমান গনি।
এরকম দান করার দরকার আমাদের আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? দান করলে কমে না বাড়ে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে ডাক দিয়া বলতেছে, আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন দিল আরশি ইকলালা। ও বেলাল, তুমি আল্লাহর রাস্তায় দাও, কারণ আল্লাহর ধন ভান্ডারের ভিতরে কোনো কমতি নাই। আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইহি, হে বনি আদম, আল্লাহর রাস্তায় যদি দান করো, আল্লাহ তোমাদের সম্পদের ভিতরে বরকত বাড়ায়া দিবে। এজন্য আপনাদের এলাকার মাদ্রাসা, এই মাদ্রাসা কি এই এলাকার নাকি আমাদের এলাকার? আপনাদের এলাকার না? এই মাদ্রাসার ভিতরে যারা পড়ালেখা করে, যে সমস্ত মেয়েরা পড়ে, এই মেয়েরা তো আপনাদেরই সন্তান, ঠিক না? এখানে অনেক গরিবের মেয়ে আছে না? ওই আমরা মাদ্রাসা চালাই জানি, বহু গরিব এসে বলে, হুজুর আপনার মাদ্রাসার খরচ 3000 টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, কতটুকু দিতে পারেন? বলে, হুজুর 500 টাকা হয়তো দিতে পারি, কারণ আমি যে ইনকাম করি হুজুর, সংসারটাই চলতে চায় না, সংসারই চলে না। হুজুর এই যদি একটু মেহরবানি করতেন, এখন যদি আমি ওই ছেলেটাকে 500 টাকা দিয়ে ভর্তি করি, আপনারা বলেন তো, অথবা মেয়েটাকে 500 টাকা দিয়ে ভর্তি করি, তাহলে ওর বাকি 2500 টাকা যে ওর পিছনে খরচ হবে, এটা আমার ব্যবস্থা করতে হবে, এলাকার লোকজন দিয়ে ব্যবস্থা করে না? এজন্য আমাদের দেশের যত মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসাগুলি, অধিকাংশ মাদ্রাসাগুলি চলে আমাদের দেশের মুমিন মুসলমানদের দান সদাকার মাধ্যমে। কথা বলেন ঠিক? আমার ভাইয়েরা, এজন্য আমার অনুরোধ আপনাদের কাছে এতটুকুই থাকবে যে এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। যখন যা প্রয়োজন, যতটুকুন প্রয়োজন, যখন যা প্রয়োজন, যতটুকুন প্রয়োজন, মোহতামিম সাহেব, আমার প্রিয় ভাই, এই যে খলিল ভাই, যখনই আপনাদের কাছে যা চায় একবারে দিল খুলে, সবসময় তো আর চায় না, যখন প্রয়োজন পড়ে বেচারা পায়রা উঠে না, কষ্ট হয়, কষ্ট হয় না? কথা বলেন ভাই, একটা মাদ্রাসা চালানো অনেক কষ্টের ব্যাপার, যা তা কথা না। তো এজন্য যখন পায়রা উঠে না হয়তো তখন আপনাদেরকে বলতে পারে, তো বলার সাথে সাথে লাব্বাইক বলে তার সাথে সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকবেন না? কারা কারা হাত তোলেন? প্রস্তুত থাকবেন কারা কারা? তারা হাত তোলেন। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুক, সকলেই বলে আমিন। এবং যে আলোচনাগুলি হলো, সমস্ত আলোচনার উপরে আমাদের সবাইকে সর্বপ্রথম বিশেষ করে আল্লাহ তাআলা, আমি বলনেওয়ালা, আমাকে আমল করার তৌফিক দিক, এবং আপনারা